করোনা এবং ডেঙ্গুর খবর জানাতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হবেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, জানাবেন চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি কি? ডেঙ্গু এবং করোনার এই পাল্টাপাল্টি এই অবস্থায় আসলে ডেঙ্গু বা করোনা কোনটার আধিক্য এখন হসপিটালে সবচেয়ে বেশি? ধন্যবাদ নাফিসা। আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে চাই, আসলে চট্টগ্রামে আপনি যেভাবে বলছেন ডেঙ্গু এবং করোনার আক্রান্তের হার কোনটার বেশি, আসলে আমরা দেখতে পাচ্ছি করোনা আক্রান্তের হারই সবচেয়ে বেশি। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আমরা যদি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, সেটি হচ্ছে আমরা গতকালকে যেটি 19 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করেছিল চট্টগ্রামে সিভিল সার্জনের রিপোর্ট অনুযায়ী, কিন্তু আজকে চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী আমরা বলতে পারি সেখানে তারা 28 জন, এখন পর্যন্ত 28 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে তারা। আমরা চট্টগ্রামের প্রাইভেট ক্লিনিকগুলোতে কথা বলেছি এবং সরকারি হাসপাতালগুলোর সাথে কথা বলেছি এবং সেবা সংস্থাগুলোর সাথে কথা বলেছি। তারা বলছেন গতবারে যেভাবে করোনার হার বৃদ্ধি পেয়েছিল, এইবারও একইভাবে ধীরে ধীরে করোনার হার বাড়তে আছে, তবে সেই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছে এবং একই সাথে তারা সকল ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন। একই সাথে ইতিমধ্যেই বেসরকারি ক্লিনিক মালিক সমিতির থেকেও জানানো হয়েছে তারা গতবার যেভাবে আলাদা করোনা ডেডিকেটেড হাসপাতাল, করোনা ডেডিকেটেড ইউনিট তৈরি করেছিল, এইবারও করোনা ডেডিকেটেড ইউনিট তৈরি করবে এবং তারা রোগীদেরকে প্রয়োজনীয় সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে জেলা, উপজেলা এবং মহানগরীর বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকের মধ্যে কিন্তু প্রয়োজনীয় তথ্য এবং সরঞ্জাম সরবরাহ করা হয়েছে যাতে করোনা পরিস্থিতি মোকাবেলা করা যায়। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। নাফিসা। আকরাম, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।